প্রিয় সুধীবৃন্দি, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ট্যাক্সের একটা মজার একটা বিষয় দেখাবো। চলুন দেখে নিই সেই কি মজার বিষয়টা। সেটা হচ্ছে, আপনার যদি সোর্স ট্যাক্স কাটা থাকে, সেক্ষেত্রে আমরা যে এখন যে ফার্স্ট কোয়ার্টারে যদি রিটার্ন সাবমিট করি, আমাদেরকে বলা হচ্ছে যে 5% ইনসেনটিভ দেওয়া হবে। আসলে এখানে দেখেন, আমি একজনের একটা ট্যাক্স ক্যালকুলেশন করছি, এটা সাবমিট করব। তো এখানে একটু আমি দেখাচ্ছি আপনাকে, তার ওনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হচ্ছে 8,05,140। আচ্ছা, বেশ ভালো। এখান থেকে তার আহ, এটা বাদ তার ট্যাক্স আসছে, রেগুলার ট্যাক্স আসছে 45,771 টাকা। এখন এই 45,771 টাকা থেকে তার ইনভেস্টমেন্ট একটা রিবেট আছে, সেটা হচ্ছে 17,480 টাকা। তো এটা মাইনাস হয়ে আপনার আসতেছে নেট ট্যাক্স পেবেল হচ্ছে আপনার 28,291 টাকা। এই 28,291 টাকা থেকে আপনার যে সোর্স ট্যাক্স দেওয়া হয়েছিল, আপনার যে টিডিএস কাটা হয়েছিল, সেই টিডিএসটা আপনার কত টাকা কাটা ছিল দেখেন এখানে, 12,456 টাকা সোর্স ট্যাক্স কাটা ছিল। এখন আমরা হয়তো বলতে পারি যে আমার যে ট্যাক্স পেবল ছিল 28,291 টাকা, হয়তো এখান থেকে আমরা 5% ছাড় পাবো। আপনি যদি 28,291 টাকাতে 5% ছাড় পাবো, আমরা অনেকে ধারণা করে থাকি যে ট্যাক্স এটা আসছে, এটা থেকে 5% ছাড় পাবে। কিন্তু না, দেখেন বিষয়টা এখানে আমি আর একটু ক্লিয়ার করি। সেখানে আপনার যে সোর্স ট্যাক্স কাটা ছিল 12,456 টাকা, এই 28,291 থেকে আপনি 12,456 টাকা বিয়োগ করার পরে যেই ট্যাক্সটা থাকবে, সেটার উপর আপনি সেটার উপরে কিন্তু আপনি পাবেন কি, ওই 5% পাবেন ইনস্টেন্ট। তার মানে কি দাঁড়ালো, আপনার 28,291 ট্যাক্স, আপনার সোর্স ট্যাক্স কাটছে 12,456 টাকা। কিন্তু দেখেন, যদি এখানে সোর্স ট্যাক্স যদি কম কাটতো, ধরেন 12,000 টাকার জায়গায় যদি 7,000 টাকা কাটতো, তাহলে দেখা যায় আপনি বেনিফিটটা এই ক্ষেত্রে আরো বেশি পাইতেন। কিভাবে দেখেন, আপনার এখানে 28,291 টাকা আছে, 28,291 টাকা থেকে আপনি 12,456 টাকা মাইনাস করেন। ধরেন 28,291 টাকা মাইনাস 12,456 টাকা, আপনার থাকে কত? 15,835 টাকা। আমি আপনাকে দেখাই দিচ্ছি, 15,835 টাকা। এখানে আছে 15,835 টাকা। এইটার উপরে যদি আমি 5% করি, দেখো কত আসে, 751 টাকা 75। এখানে কি দেখাচ্ছে, তাহলে 792 টাকা। তাহলে আমরা 28,291 থেকে আপনার সোর্স ট্যাক্স যেটা কাটছে সেটা মাইনাস করার পর যেটা থেকে, সেটার উপর আপনার 5% এই ফার্স্ট কোয়ার্টার যে সাবমিশন করবেন সেটার উপর একটা ইনসেন্টিভ পাচ্ছে। এটা কি বুঝে আসছে? এখন এটা মাইনাস করার পরে আপনার এই টাকাটা মাইনাস করার পর তারপরে আপনার ওই সোর্স ট্যাক্সটা মাইনাস করবেন। আচ্ছা, ধরুন যদি আমার সোর্স ট্যাক্স এখানে 12,456 না থাকতো, ধরেন 7,000 থাকতো, 7,000 আমি তো সাপোজ ধরলাম, তাহলে 28,291 মাইনাস 7,000, তাহলে আমার হয়তো 21,291 টাকা। তাহলে 21,291 টাকা, 21,291 টাকার উপর আমরা কি পেতাম? 5% তখন ইনসেন্টিভ হতো, এই তো। তাহলে আমার কত হতো? 1,065 টাকা। তাহলে 1,065 টাকা আমি তখন কি পেতাম? 1,065 টাকা আমি ছাড় পাইতাম। তাহলে আমি 28,291 টাকা থেকে মাইনাস 1,065 টাকা, তাহলে আমাকে 27,226 টাকা আপনাকে কত পেমেন্ট করতে হইতো। এই পেমেন্ট থেকে আমি পেমেন্ট করেছি কত? 7,000 টাকা মাইনাস 7,000 টাকা, তাহলে আমাকে 20,226 টাকা
পেমেন্ট করতে হতো, 20,226 টাকা পেমেন্ট করতে হতো। তাহলে এখানে দেখেন আমার এখানে ডিফারেন্সটা কত ছিল। আমার ডিফারেন্স ছিল এই 12,000 থেকে আমি 7,000 দেখাচ্ছি, তাহলে এখানে 5,456 টাকা আমি কম দেখাচ্ছি। তাহলে এই যে 5,456 টাকা কম দেখানোর কারণে এখানে আসতেছে আমার কত, 20,226 টাকা। তাহলে এই যদি এখন আমি 5,000 টাকা যদি রিটার্নের সময় দিতাম, হ্যাঁ, তখন আমাকে দিতে হতো কত, 20,256। তাহলে আমি যদি এই 20,226 টাকা থেকে 5,400 মাইনাস 5,456, তখন আমাকে কি পেমেন্ট করতে হচ্ছে, 14,770 টাকা। আমি জিনিসটা আর একটু ক্লিয়ার করি আপনাকে। ধরেন আপনি এখন 12,456 টাকা পেমেন্ট করছেন, আপনার পেমেন্ট আছে কত, আপনার ট্যাক্স টেবল আছে 28,000, কত দেখলাম আমরা, 28,291 টাকা, 28,291 টাকা। আমরা এটা থেকে যে সোর্স ট্যাক্সটা কাটা হয়েছে 12,400, ওইটা আমরা হিসাব করে দেখলাম আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে কত, 15,043 টাকা। এখন আমি একটু আপনাকে একটু দেখাই, যদি আমি 12,000 টাকা না পেমেন্ট করে যদি আরো কম পেমেন্ট করতাম, ধরেন আমি 7,000 টাকা পেমেন্ট করতাম, তাহলে 7,000 টাকা যদি পেমেন্ট করতাম, সেক্ষেত্রে আমার কত আসতো, আমি দেখে 28,291 থেকে আপনি কি করবেন, মাইনাস করবেন 7,000, আপনি যেটা সোর্স থাকবেন। এখন আসতেছে কত, 21,200। এখন এই 21,291 টাকা থেকে আপনি কি পাবেন, 5% ইনসেন্টিভ পাবেন। তাহলে কত হচ্ছে, 21,291 থেকে কত হলে 1,050 টাকা। তাহলে আপনি দেখেন আপনার হচ্ছে 28,291 টাকা, 28,291 টাকা আমার ট্যাক্স, মাইনাস আমি ইনসেন্টিভ পাইছি 1,065 টাকা, হ্যাঁ, মাইনাস আমার সোর্সেস আছে 7,000। এই তো কত দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে 20,226 টাকা। আমি যদি আমার সোর্স ট্যাক্স যত কম কাটবে, আমি যদি কম কাটে, তাহলে আমার এখানে পেমেন্ট দেওয়া হচ্ছে, এখানে হচ্ছে 20,226 টাকা। আর আপনি যদি 12,456 টাকায় আপনি শুরুতে পেমেন্ট করতেন, আমার ওখানে ডিফারেন্স ছিল কত, 5,000 ছিল, আমি 12,456 থেকে 7,000 ধরেছি। তাহলে আপনার ডিফারেন্সে মাইনাস ধরেন 5,456 টাকা। তাহলে আপনাকে এখানে পেমেন্ট করতে হচ্ছে কত, 14,770 টাকা। দেখেন এখানে 14,770 টাকা আপনাকে পেমেন্ট করতে হতো, কিন্তু এখন পেমেন্ট করতে হচ্ছে কত, 15,043 টাকা। হ্যাঁ, তার মানে প্রায় 370 টাকা আপনাকে বেশি পেমেন্ট করতে হচ্ছে। এইটা তার মানে বোঝাচ্ছে যে আমি যদি সোর্স ট্যাক্সটা যত কম হবে, হুম, তার সেক্ষেত্রে আপনি বেনিফিটটা বেশি পাবেন। এই ক্ষেত্রে যদি এখানে অ্যামাউন্টটা কম, এই জন্য হয়তো ডিফারেন্স একটু কম মনে হচ্ছে, কিন্তু যখন আপনার ট্যাক্স অনেক বেশি হবে, 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা হবে, তখন এটা কিন্তু একটা ভালো একটা আপনাকে বেনিফিট দিবে। তো এই বিষয়টা আমার কাছে এই বর্তমানে এই আইনে জিনিসটা আমার কাছে একটা বিষয়টা ধরা পড়লো, যে তাহলে কি আমরা কি সোর্স ট্যাক্স কি কম কাটবো, পরবর্তীতে আমরা যদি রিটার্নে আসে সেক্ষেত্রে আমরা ওই রিটার্নের সাথে পেমেন্টটা করলে কি ভালো হবে, নাকি সোর্স ট্যাক্স আগে বেশি দিলে ভালো হবে। তা মনে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে চাচ্ছি যে যদি আমি সোর্স ট্যাক্স কম দিতাম, তাহলে আমি কি আর এই রিটার্নের সাথে আমাকে আরো 300 টাকা কম দেওয়া হতো, কিন্তু এখন আমাকে দেওয়া হচ্ছে 15,043 টাকা। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন, এখানে একটা টেকনিক্যাল একটা খুবই বিষয়টা আছে। তো এখানে
এই ধরনের বিষয়গুলো সাধারণত একজন ট্যাক্স লয়ারই পারে একজন ক্লায়েন্টকে সর্বোচ্চ সুবিধা কিভাবে দেওয়া যায় আইনের মধ্যে থেকে, এটা আসলে ট্যাক্স লয়ার দ্বারাই সম্ভব, অন্য কোনো কারো দ্বারা সম্ভব না, যারা এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে চিন্তা করে। তো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে নতুন এই বিষয়টা শেষ করি। পরবর্তীতে আবার কোনো একটা বিষয়, ফিজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সবাই আমাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।